ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শনিবার, আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে টিকিট কাটেন, আমি জানি, আর এই টিকিট কেটে অনেকেরই প্রাপ্তি ঘটে, আবার অনেকের ঘটে না। তাই আমি আপনাদেরকে আগে বলবো, ব্যক্তিগত জন্মছকটি আগে আপনারা বিশ্লেষণ করে নিন এবং তারপর আপনারা টিকিট কাটুন, তার আগে নয়। হ্যাঁ বন্ধুরা, কারণ অনেকেই রয়েছে যারা টিকিট তো কেটে যায় কিন্তু প্রাপ্তি আর হচ্ছে না, মানে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছেন। তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। আরেকটি বিষয় আমি বলে দিই, আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন এবং অনেকেই পেয়ে গেছেন, আর পেয়ে যাওয়ার পর অনেকেই কিন্তু দুম করে পরিধান করে নিচ্ছেন। এটা কিন্তু কখনোই করবেন না। আমি বারবার বলি যে রাহু রক্ষা কবচ নেওয়ার অনেকগুলো নিয়ম রয়েছে। 1 নম্বর হচ্ছে নাম, গোত্র, ছবি তুলে পাঠাতে হয় যারা নিচ্ছে তাদের। দ্বিতীয়, 10 থেকে 15 দিন সময় লাগে। এই কারণেই লাগে যে একটি নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে, সেই দিন সেই সময় আমি সেগুলো ডিসক্লোজ করছি না। সেদিন সেই সময়ে হোমযজ্ঞ করতে হয়, আর সেই হোমযজ্ঞের পর আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। আর পাঠিয়ে দেওয়ার পর যখন আপনি হাতে পেয়ে যান, বা আপনারা যারা যারা নিচ্ছেন হাতে পেয়ে যান, তাদের মধ্যে কিছু কিছু কাস্টমার রয়েছেন যারা সেটাকে দুম করে পরিধান করে নিচ্ছেন এবং 2-3 দিন পর আমাকে জানাচ্ছেন যে আমি হাতে পেয়ে গেছি, আমি অলরেডি পরিধান করে নিয়েছি। দেখুন, পরিধান করারও নিয়ম রয়েছে। আমি বারবার বলি, হাতে পাওয়ার পর আমাকে জানাবেন কিভাবে পরিধান করতে হবে, কোন দিনে পরিধান করতে হবে, কি মন্ত্র উচ্চারণ করতে হবে, সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই জিনিসগুলো আপনাদের অনেকেই বুঝতে চেষ্টা করছেন, আবার অনেকেই বোঝেন। তো যারা বুঝতে চেষ্টা করছেন না তাদেরকেই বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। সব কিছুতে তাড়াহুড়ো করে সব কিছু বড় কিছু পাওয়া যায় না, কিন্তু মানে বড় কিছু পেতে গেলে একটু ধৈর্য বা পেশেন্সকে রাখতে হয়। তো যাই হোক, আসুন আগে আমি জানিয়ে দিই আগামীকাল কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে রাহুকাল। এই যে রাহুকাল আমি সময়টি বলবো, সেই সময়টিকে অ্যাভয়েড করতে হবে আপনাদের প্রত্যেককে। আর যে শুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সকাল 8:49 থেকে 10:25 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবং আমি এখন যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগাতে হবে। শুভ সময়টি হলো সকাল 11:48 থেকে সকাল 11:48 থেকে 2:56 পর্যন্ত। এই সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের 5টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার। যে রাশিগুলি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 4।
খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদেরকে জানাবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 8। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 7। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে কোটিপতি হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 9। শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।